হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আবার চলে এসেছি। স্নান টান হয়ে গেছে, দেখো তোমরা দেখেছো নিশ্চয়ই বা দেখবে। ছাদে আমাদের প্যান্ডেল পুরোপুরি কমপ্লিট। তো কী হচ্ছে জানো তো, হ্যাঁ বাড়িতে কালকে কালী পুজো, যেহেতু তো কালী পুজোর জন্য তো কালী পুজোতে সত্য হতে হয়। আর তোমরা দেখে নাও প্যান্ডেলটা। তোমাদেরকে আমি প্রথমেই দেখাবো, দেখো যেহেতু পুজো আয়োজন হচ্ছে, তো পুজোর সমস্ত কিছু ফল থেকে শুরু করে সবজি সব কিছুই এই ঘরে আনা হয়েছে, এ ঘরে এনে রেখে দিয়েছে। তো চলো আমরা বাইরের ডেকোরেশনে চলে যাই। ফাইনালি দেখো আমরা সিঁড়িতে উঠছি, দেখো পুরো সিঁড়িটা কি সুন্দর করে কাপড় দিয়ে লাগিয়েছে। তোমরা ওপরে উঠতে উঠতে এবার তোমাদের দেখাবো আমাদের ছাদে কি কি প্রিপারেশন চলতেছে। চলো ছাদে যাই। দেখো বিকালে যেহেতু পুজো, তোমরা বুঝতেই পারছো, এই জন্য প্যান্ডেলটা তৈরি করছে, এতে লোকজন আসবে, খাবে দাবে। আর ওই লম্বা চেয়ারটা দেখেছো, ওখানে বুফে 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 করা হবে, যার জন্য এত আয়োজন। তো চলো এবার আমরা মায়ের জায়গাটা দেখাই, কোথায় মায়ের ব্যাকগ্রাউন্ড হবে, মায়ের কোথায় বসা হবে। এই দেখো এটা হচ্ছে মায়ের ব্যাকগ্রাউন্ড, এখানে মাকে বসানো হবে আর এখানটায় বেদি পাতা হবে। তো চলো পুরোপুরি দেখে নাও। আর ফাইনালি দেখো আমাদের প্যান্ডেল পুরো কমপ্লিট। রাতে আলোতে তো আরও ভালো লাগবে, লাইটিং লাগাবে যেহেতু। দেখো পুরো চেয়ার টেবিল বসানো হয়ে গেছে, বুফে সিস্টেম হয়ে গেছে, মায়ের বেদিও রেডি হয়ে গেছে। চলো এবার তোমরা ঘুরে দেখে নাও পুরো ভিডিওটা। এতক্ষণ তোমরা দেখলে বাড়িটা কি করে সাজিয়েছি, যেখানে মাকে বসানো হবে, তার কি করে তাকে আয়োজন করেছি, তার বসার স্থান কি করে রেডি করেছি। তো চলো এবার আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো ঠাকুর আনতে গিয়ে আমরা কি ঠিক পাগলামি করেছি সপরিবারে গিয়ে। তো চলো তোমাদের সঙ্গে সেই ক্লিপটা শেয়ার করি। আর হ্যাঁ, এই ভিডিওটা দেখার জন্য কিন্তু একটা করে সাবস্ক্রাইব অবশ্যই করে দিও, লাল বাটনটায়। চলো তাহলে এই যে গাইস, ছোট গাইস, আমাকে আমার ফেসটা একটু বেশি করে দেখাও, আমি একটু প্রফেশনাল দেখি দেখি। এই যে দেখো এইভাবেই পাগলামি করতে করতে, হাসি ঠাট্টা করতে করতে কুমোরটুলিতে চলে এসেছি। বাড়ির সামনে কুমোরটুলি, বেশি দূরে আমাদের যেতে হয়নি, বাড়ির এক পা হাঁটলে। তো আমরা ঢুকেই প্রথমে দেখো আমাদের সেই ছোট্ট মায়ের দর্শন হয়ে গেছে। ঠিক ছোট্ট 5 বছরের বালিকা লাগছে না? হ্যাঁ ঠিক তোমাদের স্ত্রীদের বন্ধুই আরেক বন্ধুই এসে চলে এসেছে, ছোট্ট বালিকা। ওই পাশেরটা না গেলে যে ঢাকের শ্বাসটা করেছে, সেটাই আমাদের মা। তো চলো এবার দেখে না কি পাগলামি হচ্ছে এখানে। তুই একাই তুলে নিয়ে চলে যাবি মিঠাই উঁচু দেখলো আর উঁচু লাগে। তোমরা দেখলে কি করে মাকে আমরা বাড়িতে এনেছি, তার এবার তাকে যে বরণ করে ছাদে তুলবো তার কিছু টিপ তোমাদের সাথে শেয়ার করি। তো চলো দেখো ফাইনালি মা বাড়িতে চলে এসেছে, আপাতত বাড়ির নিচে রেখেছে। মাকে বরণ করে মায়ের বেদিতে বসানো হবে। তো সবাই বরণ করার জন্য রেডি হয়ে গেছে। প্রথমে মা বরণ করছে, তো মা মানে গুরুজন, মা সবার বড়, তো মা আগে মাকে বরণ করে নিচ্ছে। দেখো মা কি বরণ করছে সেই কিছু ক্লিপ তোমাদের সাথে শেয়ার করবো, দেখো তাহলে। নো এন্ট্রি মানে কি? মায়ের পর এবার আমার যা বরণ করে নিচ্ছে মাকে, দেখে না তাহলে। সবার শেষে এবার আমি মাকে বরণ করছি। মাকে যখন বরণ করছি না, বিশ্বাস করবে না, একটা অন্যরকম ফিলিংসের মনে হচ্ছে। সত্যি বলতে কি বলতো, আমি এই মাকে বরণ করতে গিয়ে আমি আমার নিজের মাকে খুব মিস করছি।
হচ্ছে যে যদি আমার পাশে আবার মা যদি দাঁড়িয়ে থাকতো, মা যদি দেখতো আমি মাকে বরণ করছি, সে হয়তো খুব খুশি হতো। ছোটবেলা থেকে তাকে দেখেছি ঠাকুরকে বরণ করতে, কীভাবে তাকে দেখে দেখেই আমি বরণ করাটা শিখেছি। আজকে সত্যি কথা বলতে তার কথা খুব মনে পড়ছিল। যাই হোক, এবার ঠাকুরকে বরণ করার পর মাকে এবার উপরে তোলা হচ্ছে, তুই দেখে না তাহলে। মা কালী ভাই দিদিতে ধরেছে। মাকে এবার বেদিতে বসানো হচ্ছে, তো মাকে বসাক, মা তার নিজের স্থান গ্রহণ করুক। এই তো এবার ঠাকুরের হাইটটা দেখো ঠিকঠাক লাগছে, একদম ঠিকঠাক লাগছে। এইটাতে না এই ব্যাকগ্রাউন্ডটা সুন্দর লাগছে দেখতে, সাদা না ঠাকুর। আরে হলুদ লাইট মেরে দেবো কালকে, এইখান দিয়ে হলুদ লাইটটা মারতে হবে। হ্যাঁ হলুদ লাইটটা এই পর উল্টো দিক দিয়ে। আজকের মতো টাটা, আবার দেখা হবে নেক্সট মিনি ব্লগে। এরপরে পুজোতে কি কি করেছি না করেছি, কি করে মাকে ভাসান দেবো, সবই তোমাদের সাথে শেয়ার করবো। চলো আজকের মতো টাটা।